আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন খুবই কোণঠাসা। ইতোমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের কথাবার্তা চলছে, প্রেসিডেন্টকে অপসারণের চেষ্টা করা হয়েছে, সংবিধান বাতিলের প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে কিভাবে নির্বাচন থেকে দূরে সরে রাখা যায়, বিভিন্ন বিষয় আছে। পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, রিমান্ড, এইরকম আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন সবই চলছে। কিন্তু তারপরও আওয়ামী লীগ লিফলেট বিতরণ করতেছে, বিক্ষোভ মিছিল করতেছে, হরতাল পর্যন্ত দিয়েছে। যদিও সেটা একদম সাকসেসফুল হয় নাই, কিন্তু তারা থেমেনি। বিশেষ করে প্রবাসী যেসব শাখা আছে তাদের, এগুলোতে তারা কর্মসূচি অব্যাহত রেখেছে। এখন এই সব কিছুর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা নিজে। তার বয়স এখন ৭৮ বছর। এখন কেউ কেউ বিস্মিত হন যে তার নামে এত অভিযোগ, মানবতা বিরোধী থেকে শুরু করে ২৫০-র উপর মামলা, কিন্তু তাকে দমানোই যাচ্ছে না। তিনি এখনো খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাক্টিভ। এটার রহস্যটা কি? এখন আমরা জানি যে হাসিনাকে কিন্তু বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। ভারতকে বলা হচ্ছে ফেরত দিতে, ভারত কোনো উত্তর দেয়নি। এখন বিস্ময়ের ব্যাপার সেটা যে হাসিনাকে থামানো যাচ্ছে না কেন, মানে তার শক্তি কোথায়? আসলে যেটা প্রথম বলতে হয় যে যার কিছুই নাই নিঃস্বের হারাবার ভয় নেই, একটা কথা আছে। এখন তিনি তো ১৯৭৫ সালে তার পরিবার হারায় ফেলছেন। তো একটা বাড়ি ছিল ৩২ নাম্বার, এখন এইটাও শেষ। এখন তার জেদ হয়তো আরো বাড়ছে। এবং সবাই জানেন যে শেখ হাসিনা অনেকটা স্বভাবে একরোখা টাইপের এবং খুব বেশি আত্মবিশ্বাসী, মানে সহজে হার মারতে চান না। এবং তার সরকারের আমলও সেটা দেখা গেছে। এবং এইটার কারণ কোনো সময় পজিটিভ হয়, কখনো আবার নেগেটিভও দাঁড়ায়, বিপদও পড়ে অনেক সময়। এখন তার যে এই বিপদ, এই বিপদে ভারত তাদেরকে জায়গা দিচ্ছে। এখন তার দলের অস্তিত্ব সংকটের মধ্যে আছে। এখন তিনি যেহেতু নিঃস্ব, তার চাওয়ার পাওয়ার কিছুই নাই। তার অ্যাটেম্পটা হচ্ছে এরকম, ডু অর ডাই। আসলে এক একটা মানুষ এক এক রকম হয়ে জন্মায়। এখন এই যে শেখ হাসিনা, তার স্বভাবটা হচ্ছে যে মানে শেষ দেখে ছাড়বো, এই টাইপের স্বভাব। এখন ৩২ নম্বর ভাঙ্গার পর তার ধারণা, মানে কেউ কেউ ধারণা করছেন তিনি আরো বেশি জেদি হয়ে উঠেছেন, আরো বেশি শানিত। যার কারণে বিভিন্ন কৌশল করে সরকার, ছাত্র, বিরোধী শক্তি কেউই থামাতে পারছে না তার। এখন পিছনে কারা? এটার প্রথম হলো তার অসীম মনোবল। মানে মনোবল থাকলে এবং ইচ্ছা শক্তি থাকলে বয়স কোনো ব্যাপার না। ওই সুমনের একটা গান আছে, তো গানটার বক্তব্য এরকম যে ওই বন বিভাগের একটি পরীক্ষায় একজন কর্মকর্তা নিবে এবং সেখানে বিভিন্ন ধাপ পার হয়ে একটা লোক গিয়েছে সেই ফাইনাল রাউন্ডে, এবং সেখানে ছিল কয়েক মাইল হাঁটতে হবে এবং এটা খুব কঠিন ছিল। এবং হাঁটতে 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 সে সবাই আগে গিয়ে পৌঁছেছিল এবং শেষ পর্যন্ত সে উইনার হয়েছিল, কিন্তু সে মারা যায়। তো খুবই পেইনফুল ছিল সেই স্টোরিটা। অর্থাৎ এই স্টোরির মধ্যে কিন্তু শিক্ষাও আছে। মানে তোমার ইচ্ছা থাকলে তুমি তোমার গন্তব্যে পৌঁছবা, তোমার ইচ্ছা শক্তিটা অনেক ইম্পর্টেন্ট। এখন শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ তাদের গন্তব্যে আবার পৌঁছতে পারবে কিনা, কখন পৌঁছবে, এটা নিয়ে দ্বিমত আছে। তারপরে আওয়ামী লীগের লোকেরা বিশ্বাস করেন যে তাদের জয় হবে, তারা আবার ফিরে আসবে এবং ক্ষমতায় বসবে তারা। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় একটি দল, সুতরাং ফু দিয়ে কেউ উড়িয়ে দিতে পারবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।